আচ্ছা, গঙ্গা স্নান করলেই কি সমস্ত পাপ ধুয়ে মুছে যায়? আমি আপনাদের এই প্রশ্নটা করতে চাই। আপনাদের কি মতামত? আমার মনে হয় গঙ্গা স্নান করলে কিন্তু সমস্ত পাপ ধুয়ে মুছে যায় না। গঙ্গা স্নানটা হচ্ছে শরীরের বাহ্যিক, এই যে পার্থিব আমার শরীর, এটা তো মরার পর সমস্ত ধ্বংস হয়ে যাবে, পুড়িয়ে দেবে। কেউ পুড়িয়ে দেয়, কেউ মাটিতে মানে ধ্বংস হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। তো এই পার্থিব শরীরটাকে ধোয়া যায়, সেটা গঙ্গার জল হোক বা যে জলই হোক। কিন্তু মানুষের মনের মধ্যে যে আত্মা, সেটাকে ধোবে কে? সেটা তো গঙ্গা জলে ধোয়া যায় না। যদি তাই হতো তাহলে আরজি করের যে অভিযুক্ত বা যে দোষী সঞ্জয় রায়, তাকে তো 101বার গঙ্গা জলে স্নান করিয়ে আনলেই তার সব পাপ ধুয়ে মুছে দিত। তাকে আর যাবজ্জীবন দেওয়ার কি দরকার ছিল, তাই না? তো অতএব গঙ্গা জলে কিন্তু সমস্ত ঠিক হয় না। গঙ্গার জলে আমাদের বাইরের শরীরটা মোছা যায়, গঙ্গা জল দিয়ে কিন্তু মানুষের মনকে ধোয়া যায় না। অতএব আপনার গঙ্গা জলে স্নান করার কোনো দরকার নেই। আপনি আমার আত্মাকে, আপনার মনকে, আপনার ভিতরে যে পরমাত্মা, এই আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে পরম আত্মা বসে রয়েছেন, ভগবান বসে রয়েছেন, সেই ভগবানটাকে শুদ্ধ করুন, ভালো করুন, সুন্দর করুন। আর পাপ কাজ করবেন না, পরহিংসা করবেন না, পরচর্চা করবেন না, হিংসা, এগুলো সমস্ত জলাঞ্জলি দিন, সমস্ত গঙ্গা জলে ফেলে দিয়ে আসুন। দিলে পরে আপনার গঙ্গা স্নান করার কোনো দরকার নেই, আপনি এমনিই একজন পুণ্যবান লোকে পরিণত হবেন। তবে এত ছুটোছুটি করে পদপিষ্ট হয়ে এত মারা যাচ্ছে, গঙ্গা স্নান করার কোনো দরকার নেই। আপনি ঘরের জলেই স্নান করুন, কিন্তু আপনার ভিতরের আত্মাটাকে আপনি শুদ্ধ করুন।